নমস্কার, আমি ঋষিকেশ আপনাদের সামনে আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর আবারও এসআইআর আপডেট দিতে এসেছি। এসআইআরের ফর্ম জমা দেওয়ার শেষ দিন এগিয়ে আসছে। মানে প্রথমে যেটা বলা হয়েছিল 4ঠা ডিসেম্বর, তারপর তো বাড়িয়ে সেটা এক সপ্তাহ বাড়িয়ে 11ই ডিসেম্বর করা হয়েছে। আজকে যখন এই কথা বলছি তখন কিন্তু 8ই ডিসেম্বর, সেদিনকার তথ্য দিচ্ছি। মানে আর টেকনিক্যালি 3 দিন বাকি, যদি আবার কোনো ডেট না বাড়ায় তো 3 দিন বাকি। তবে এর মধ্যে সবচেয়ে বড় একটা ডেভেলপমেন্ট, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি দেওয়ার পরে নির্বাচন কমিশনকে কার্যত বাধ্য করেছেন এই সিদ্ধান্ত থেকে সরে আসতে, সেটা নিয়েই বলবো। তবে তার আগে আজকে যে তথ্য পাচ্ছি, আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে দিই, যে কোনো মৃত স্থানান্তরিত ভোটার নেই এমন বুথের সংখ্যা একটা সময় বলা হচ্ছিল 2208, যেখানে দক্ষিণ 24 পরগনা থেকে সবচেয়ে বেশি বুথ ছিল। সেখান থেকে কমতে কমতে 760, তারপরে 480, 29, 7 হয়ে আজকে এসেছে দুটি বুথ থেকে কোনো মৃত স্থানান্তরিত ভোটারের নেই এমন বুথ, যেখানে পাওয়া গেছে দুটি বুথ। সেটা হচ্ছে হাওড়া একটি, আর একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো এবার আসি যে আজ পর্যন্ত কত ভোটারের নাম বাদ যেতে পারে, সেই তালিকায় কত সংখ্যক দাঁড়ালো। সোমবার পর্যন্ত, মানে আজকে পর্যন্ত, এই 8ই অগস্ট পর্যন্ত 56,37,731। আবার বলছি, 56,37,731 জনের নাম বাদ যেতে পারে আজ পর্যন্ত, মানে 8ই অগস্ট পর্যন্ত এই তথ্য। মৃত ভোটারের মধ্যে 23,98,345। নিখোঁজ ভোটার 10,94,710। স্থানান্তরিত হয়ে গিয়েছেন এরকম ভোটার 19,64,629। ভুয়ো ভোটার 1,32,215। ভুয়ো ভোটার 1,32,215, অন্যান্য 47,000। এই হলো মোদ্দা কথা বা মূল তথ্যগতভাবে এটাই পাওয়া যাচ্ছে। আর বাকি রয়েছে 3 দিন সময় রয়েছে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার বিএলওদের হাতে। তারপরে খসড়া তালিকা প্রকাশ হবে এবং তারপরে তো আপনারা জানেন যে 14ই ফেব্রুয়ারি ক্ষেত্রে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তো যেটা ইন্টারেস্টিং তথ্য, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো চিঠি দিয়েছেন এই এসআইআর পর্বে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হওয়ার পরে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে, যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, তাকে দুটি চিঠি দিয়েছেন। একের বিরোধিতা করে চিঠি দিয়েছেন, তারপরে বেশ কিছু সিদ্ধান্ত যে ছিল নির্বাচন কমিশনে সেই সিদ্ধান্তের বিরোধিতা করে। তার মধ্যে অন্যতম, যেটা এবার নির্বাচন কমিশন চেয়েছিল বলবৎ করতে, ভোটটা যেখানে 300-র বেশি মানুষ বসবাস করেন সেই শহরাঞ্চলে সেই সমস্ত আবাসনে বুথ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, ন্যাচারালি এতদিন পর্যন্ত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সরকারি জায়গাতেই বুথ করা হয়, কোনো বেসরকারি জায়গাতে এইভাবে বুথ হয় না। তো এটার বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছিল। তেমন কোনো সাড়া পড়েনি জেলা শাসকদের কাছ থেকে। দুটি রিপোর্ট পড়েছে, রাজনৈতিক দলগুলোর থেকেও তেমন কোনো ইন্টারেস্ট তারা পাননি। ফলত এই বিষয় থেকে কিন্তু পিছু হটতে বাধ্য হচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পরেই বা চিঠিতে বা তার প্রতিবাদের জন্য, এটা তৃণমূল কংগ্রেস অবভিয়াসলি তারা বলতেই পারেন যে এটা তাদের জয় নিঃসন্দেহে, যে কমিশনকে পিছু হটতে হয়েছে, যেভাবে দিন বদল করতে হয়েছে, মানে দিনটা বাড়িয়ে দেওয়া হয়েছে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে। সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেস তখনও বলেছিল যে এটা তারা যে কমিশনে গিয়ে দরবার করেছিলেন, যে বিএলওদের আত্মহত্যা ঘটনা, মরে যাচ্ছে, চাপে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো তথ্য তুলে তার থেকে নির্বাচন কমিশন পিছু হটেছে। তো এই সিদ্ধান্তটা থেকেও কিন্তু নির্বাচন কমিশন পিছু হটতে বাধ্য হয়েছে। কার্যত আবাসনে বুথ করা নিয়ে নির্বাচন কমিশন একেবারে পিছিয়ে এসেছে। মুখ্যমন্ত্রীর চিঠির পরেই কমিশন পিছিয়ে গেছে। অর্থাৎ এই নির্বাচনে আবাসনে কোনো বুথ হচ্ছে না, বেসরকারি আবাসনগুলোতে কোনো বুথ হচ্ছে না। যে সমস্ত স্কুল কলেজ রয়েছে সেই সমস্ত স্কুল কলেজের প্রিমিসেসেই বুথ হবে। এটা একটা মানে তৃণমূল কংগ্রেসের জয় বলা যেতে পারে। তবে এতে নির্বাচনে কোনো এফেক্ট হবে কি হবে না সেটা কমিশন বলতে পারবে। তবে এতদিন পর্যন্ত এর জন্য কোনো এফেক্ট যখন হয়নি, তো আগামী দিনেও হবে বলে মনে হয় না। তবে যে নাম বাদ যাচ্ছে আর 3 দিনে, মানে শুভেন্দু অধিকারীদের তথ্য অনুযায়ী যদি বলতে হয়, তাহলে আর 3 দিনে কিন্তু আরও 50 লক্ষ নাম বাদ যাওয়ার কথা। বিজেপি যা হুমকি দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে, যে প্রায় 1 কোটি লোক
নাম বাদ যাবে তাদের কথা অনুযায়ী, কিন্তু লক্ষ্যমাত্রা কিন্তু সেই জায়গায় যাচ্ছে না এখনও পর্যন্ত। এখনও 3 দিন বাকি, প্রায় 50 লক্ষ নাম বাদ যেতে হবে 3 দিনে। আবার যদি শান্তনু ঠাকুরকে ধরি, তিনি বলেছেন 1,20,00,000। তো লক্ষ্যমাত্রা অনেক আগেই, মানে তারা যেটা বলছেন তার অনেক আগেই থেমে যাচ্ছে বাদ যাওয়ার। তবে যে সংখ্যক বাদ যাচ্ছে সেটাও কিন্তু খুব কম নয়। 23,98,345 মৃত ভোটার। এত মৃত ভোটার কেন ছিল এতদিন পর্যন্ত এই ভোটার লিস্টে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কেন রাজনৈতিক দলগুলো প্রশ্ন যেমন তোলেনি যে এতগুলো মৃত ভোটার রয়েছে, কারো নজরেই কি পড়েনি যে এই মানুষগুলো মারা গেছে? বা কমিশন তারা কি করেছে? 2024 সালে তো এই ভোটার লিস্টেই নির্বাচন হয়েছে, অর্থাৎ এরা ভোট দিয়েছে, মানে এদের হয়ে কেউ বা কারা ভোট দিয়েছে, সেটা শাসক দলের লোকজন হোক, যেহেতু তারা ক্ষমতায় রয়েছে, স্বাভাবিকভাবে বিরোধীরা বলবেন যে শাসক দলের লোকেরাই দিয়েছেন, বা বিরোধীরা হোক, যেখানে তাদের শক্তি বেশি সেখানে তারা ভোট দিয়েছেন। কিন্তু আলটিমেটলি এই এত সংখ্যক ভোট কিন্তু বাদ যাওয়াটা মোটেই গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর নয়। তবে হ্যাঁ, বিরোধী দলনেতা যে ধরনের হুমকি টুমকি দিচ্ছিলেন, হুঁশিয়ারি দিচ্ছিলেন, সেটা যে একেবারে কোথাও কি কাজ করছে না সেটা বোঝা যাচ্ছে। অন্তত সেই লক্ষ্যমাত্রা থেকে এখনও অনেকটা দূরে। 3 দিন তো এখনও পর্যন্ত 3 দিন বাকি রয়েছে। আমি জানি না 3 দিনে 40,000ও, মানে 40 লক্ষ আর ভোট বাদ যাবে কিনা এই 3 দিনে, কারণ প্রায় 99% তো জমা পড়ে গেছে বলছে এনুমারেশন ফর্ম। তো লেটস সি কী হয়, কততে গিয়ে থামে, এবং তারপরে বিরোধী দলগুলো কি বলে, যে তারা কি দাবি করেছিল আর কোথায় গিয়ে থামলো। তো আপাতত কমিশনের যে পিছিয়ে যাওয়াটা, আবাসনে বুথ না করাটা, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে এটা তাদের জয় হিসেবে দেখছে, যে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কমিশনে চিঠি দিয়েছিলেন, তাই এরকম ঘটেছে। আর একটা বিষয় বলবো, আজকে দেখলাম লোকসভাতে 10 ঘন্টা ধরে বন্দে মাতরম এই গান নিয়ে, জাতীয় স্তোত্র নিয়ে প্রচুর আলোচনা হলো। প্রধানমন্ত্রী অনেক তথ্য দিলেন, যে তথ্য আবার বেশ কিছু ভুল রয়েছে বলে প্রিয়াঙ্কা গান্ধী তুলে ধরলেন যে তিনি মানে কোথাও অর্ধসত্য বলেছেন, কোথাও বলেননি। এক্ষেত্রেও নেহেরুকে তোপ দেওয়া হচ্ছে, যদিও রবীন্দ্রনাথই বন্দে মাতরমের যে দুটো স্ট্যাঞ্জা, সে দুটো স্ট্যাঞ্জার সুর দিয়ে সেটাকে জাতীয় স্তোত্র রূপে করার কথা বলেছিলেন, এবং সেটা কংগ্রেসের অধিবেশনে গাওয়াও হয়েছিল। তো এটা নিয়ে অনেক আলোচনা হলো। তবে প্রিয়াঙ্কা গান্ধী তার বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন যে এটা নিয়ে কেন আলোচনা হবে, কেন আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, তার প্রাসঙ্গিকতা কোথায়? কারণ এটা জাতীয় স্তোত্র অলরেডি হয়ে গেছে, সেখানে কি ভুল হচ্ছে ঠিক হচ্ছে সেটা ধরতে গেলে আমরা তো আমাদের মনীষীদেরই ভুল ধরছি। এটা একদিকে ঠিক, আরেকদিকে বলতে গেলে বলতে হয় যে এখন যে সময় চলছে, এই সময়ে দাঁড়িয়ে এই যে $1 সমান 90 টাকা, 90 টাকারও বেশি হয়ে গেছে, কাজ নেই গোটা দেশে, রাজ্যেরও সেই পরিস্থিতি, কাজের বিরাট অভাব, বড় শিল্প হচ্ছে না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এইগুলো নিয়ে তাহলে আর কবে আলোচনা হবে, কোথায় আলোচনা হবে? সংসদে তো হচ্ছে না, মানুষ কাজ পাচ্ছে না, সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে সরকার বরাদ্দ কমিয়ে দিয়েছে। আমাদের রাজ্যে 100 দিনে কাজ বন্ধ। 100 দিনের কাজটা কেন বারবার করে বলি, কারণ গ্রাম বাংলার মানুষের রুটি রুজি এর মধ্যে যুক্ত রয়েছে। 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও দিচ্ছে না। তাহলে কে কাকে অপমান করছে এটা বোঝাই যাচ্ছে, সহজেই বোঝা যাচ্ছে। তবে যাই হোক, এটাতে আমি জানি না সাধারণ মানুষ এই বিষয়গুলোকে কীভাবে নেবেন। আপনারা কীভাবে নিচ্ছেন অতি অবশ্যই জানাবেন, আমাকে কমেন্ট করবেন প্লিজ। থ্যাংক ইউ।